আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমরা আমাদের বাড়ির চারপাশে ঘাস কাটবো ইনশাআল্লাহ। তো মূলত বর্ষা মৌসুমে বৃষ্টি হলে বাড়ির চারপাশে প্রচুর ঘাস হয়। এই ঘাসগুলি আসলে ন্যাচারালি হয়ে থাকে প্রাকৃতিকভাবে, এবং এই ঘাসগুলিকে আমরা মোটামুটি যে ঘাস হয় মোটামুটি 10 থেকে 12টা গরু খেতে পারবে ইনশাআল্লাহ। এবং আমরা প্রতিদিন কম বেশ করে কেটে গরুকে দেই, এবং দেখা যায় বর্ষা মৌসুমের শেষের দিকে ঘাসগুলো শেষ হয়ে যায় এবং বৃষ্টি না হওয়ার কারণে ঘাস আর থাকে না। এবং মোটামুটি শীত মৌসুমে আমাদের একটা ঘাসের ক্রাইসিস পড়েছে বিগত 2-3 বছরে। তো আমরা সামনের বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে আমরা আবার ঘাস চাষ করব সামনে ইনশাআল্লাহ। কারণ শীতের সময় ঘাসের খুব একটা টান পড়ে যায়, এবং দেখা যায় গোখাদ্যের দামটাও পর্যাপ্ত অনেকটাই বেড়ে যায়। যেহেতু গরু মোটা তাজার ক্ষেত্রে কুরবানি ঈদের আগ দিয়ে গরুর খাদ্যে ভুসি, ফিড, অন্যান্য সামগ্রী দামটাও অনেকটাই বেড়ে যায়, এবং এই কস্ট উঠাতে গিয়ে মোটামুটি আমাদের অনেকটাই খামারি হিমশিম খেতে হয়। তো আসলে খামারের জন্য ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস হচ্ছে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের খাবার, যেটার ভিতরে মিনারেলস, প্রোটিন, ভিটামিন সব কিছুই থাকে, এবং এই ঘাটতিকে পূরণ করার জন্য অবশ্যই ঘাসই প্রয়োজন। এবং পাশাপাশি আমরা টিএমএস এবং ইউরিয়া মোলাসিস বানিয়ে খাওয়িয়ে থাকি। তো আজকে আমি ঘাস মোটামুটি আধা ঘন্টার ভিতরে দেখতেই পাচ্ছেন প্রায় 2 বস্তার মতো হবে ঘাস এখানে হয়ে গেছে, এবং প্রচুর ঘাস এবং কাটলাম, এবং প্রচুর রৌদ্র, এবং আজকে অনেকটাই গরম। আর তারপর আলহামদুলিল্লাহ, তো আমি প্রথমত একটি বস্তা নিয়ে গরুকে দিব। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে কোরবানিতে গরুগুলো প্রায় সব বিক্রি হয়ে গেছে। 2টি গরু আছে আমার খামারে এখন, এবং বড় যে 60টি ওই দিন ফিরিয়ে নিয়ে আসছি বৃহস্পতিবার। মোটামুটি গরুটি হাট থেকে আনার পরে অনেকটাই খাওয়া দাওয়া কমে গেছে, অনেকটাই রুচি মুখের কমে গেছে। তো রুচি ফিরিয়ে আনার জন্য আমরা কিছু খাবার দিতেছি, যেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো আপাতত দানাদার খাবার কম কম দিয়ে এবং ঘাস দিয়ে চালিয়ে দিতেছি। তো মোটামুটি গরম, এবং পাশাপাশি কিছু ভিটামিন রুচি বাড়ার জন্য NRDS, পাশাপাশি সেলটোস, এই ধরনের মেডিসিনগুলো চিটাগুড় দিয়ে দিতেছি। তো আলহামদুলিল্লাহ রুচি আস্তে আস্তে অনেকটাই আগের চেয়ে ভালো এবং ফিরে আসছে। তো আসলে রুচি যদি গরুর মুখে না থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে হয়। কারণ রুচি না থাকলে খাবার কম খায় এবং গরু অনেকটাই শুকিয়ে যায় এবং অনেকটাই সমস্যা দেখা দেয়। তো আসলে রুচি শেষ হয়ে গেলে তার রুচি ফিরে আনার জন্য দ্রুত এটা ট্রিটমেন্ট করা উচিত, নয়তো সেটা খামারের জন্য একটা লস প্রজেক্ট। তো আসলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক, শেয়ার করবেন, ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।